আজ আমরা ঘুরে দেখব চীনের এমন 10টি বিস্ময়কর স্থান যেগুলো সৌন্দর্য, রহস্য আর অবিশ্বাস্য বাস্তবতায় ভরপুর। আমাদের যাত্রা শুরু হবে পাহাড়ের গায়ে ঝুলে থাকা শিনিউজাই ক্লিফ স্টোর থেকে, আর মাটির গভীরে লুকিয়ে থাকা ডিকিং ইউয়ান উন্মোচন করবে এক অদ্ভুত জগৎ। কিছু দূর এগোলেই সামনে আসে চিয়ানতাং নদীর জলোচ্ছ্বাস, কিন্তু এটাই শেষ নয়। চীনের এই যাত্রায় সামনে আসবে আরও লুকিয়ে থাকা বিস্ময়, যেখানে প্রাচীন ইতিহাস, অসম্ভব স্থাপত্য আর রহস্যময় স্থান একসাথে তৈরি করেছে অবিশ্বাস্য অভিজ্ঞতা। প্রতিটি গন্তব্য যেন অজানা পৃথিবীর এক নতুন দরজা খুলে দেয়। পাহাড়ের এত উপরে এমন একটি জায়গায় একটি ছোট দোকান কেন ঝুলে থাকতে পারে? চীনের হুনানের শিনিউজাই এলাকায় এমনই এক অদ্ভুত কাঠামো আছে, শিনিউজাই ক্লিফ স্টোর। দূর থেকে দেখলে মনে হয় যেন এটি বাতাসেই স্থির হয়ে আছে। বিশাল চুনাপাথরের দেয়াল আর গভীর খাদ ঘিরে রেখেছে এই রহস্যময় স্থানকে, যা প্রথম দেখাতেই প্রশ্ন জাগায়, এটা এখানে তৈরি করার দরকার কী ছিল? এই দোকানে পৌঁছনো কোনো সাধারণ কাজ নয়। সরু মই বেয়ে উপরে উঠতে হয়, তারপর ধাতব শিকল ধরে এগোতে হয় এক ভয়ঙ্কর পাহাড়ি পথে। প্রতিটি পদক্ষেপেই ঝুঁকি লুকিয়ে থাকে। তবুও মানুষ এখানে আসে, কারণ এটি শুধু একটি দোকান নয়, এটি পর্বতারোহীদের জন্য একটি জীবনরেখা, যেখানে তারা পানি, বিশ্রাম আর নিরাপত্তার অল্প সময় খুঁজে পায়। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এত বিপজ্জনক স্থানে কেনই বা এটি তৈরি করা হলো? রাত নামার সাথে সাথে চীনের ছংচিং শহরের এক অদ্ভুত দৃশ্য জীবন্ত হয়ে ওঠে। জিয়ালিং নদীর পাশের খাঁড়া পাহাড়ের গায়ে হঠাৎ করেই আলো জ্বলে ওঠে এক রহস্যময় শহরের মতো, হংইয়াডং। মনে হয় যেন পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক ভাসমান নগর। বহু শতাব্দী পুরনো মাচান বাড়ির ধারণা ব্যবহার করে তৈরি এই কাঠামোটি পাহাড়ের ঢালের সাথে মিশে গেছে, যেখানে সরু সিঁড়ি আর করিডর এক গোলকধাঁধান মতো উপরে উঠে গেছে। উষ্ণ সোনালি আলো পুরো কাঠের স্থাপত্যকে আলোকিত করে তোলে, যেন নদী আর আকাশের মাঝে ভেসে থাকা এক কল্পনার গ্রাম। সীমিত সমতল ভূমির কারণে পুরো নির্মাণটি উপরের দিকে বিস্তৃত হয়েছে, যা এটিকে আরও নাটকীয় রূপ দিয়েছে। বর্তমানে এই স্থান শুধু একটি স্থাপনা নয়, এটি খাবার, দোকান আর মানুষের ভিড়ে ভরা এক জীবন্ত কেন্দ্র, যেখানে প্রাচীন নকশা আর আধুনিক জীবনের মিশ্রণ এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করেছে। পূর্ব চীনের একটি নদী যেন প্রকৃতির শক্তির এক জীবন্ত প্রদর্শনী। কিয়াংতাং রিভার টাইডাল বোরে চাঁদের আকর্ষণ আর নদীর ফানেল আকৃতির মোহনা মিলে তৈরি করে এক অবিশ্বাস্য ঘটনা। দূর থেকে হঠাৎই দেখা যায় সমুদ্রের পানি দ্রুত স্থলের দিকে এগিয়ে আসছে, তৈরি করছে বিশাল এক জলপ্রাচীর, যা কখনো কখনো কয়েকতলা ভবনের সমান উচ্চতায় পৌঁছে যায়। এই শক্তিশালী ঢেউ ঘণ্টায় অনেক কিলোমিটার বেগে উজানের দিকে ছুটে যায়, আর নদীর সংকীর্ণ পথ তাকে আরও তীব্র করে তোলে। প্রথমে শোনা যায় দূর থেকে আসা গর্জন, যা ধীরে ধীরে বিশাল শব্দে রূপ নেয়।
দর্শনার্থীরা কখনো কখনো মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে, যেখানে হঠাৎ ঢেউ এসে আছড়ে পড়ে, সব কিছু ভিজিয়ে দেয়। এটি শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, মহাকাশীয় শক্তি ও পৃথিবীর ভূগোলের এক নিখুঁত মিশ্রণ। দক্ষিণ চীনের বিস্তীর্ণ ভূখণ্ডে বিস্ময় ছড়িয়ে আছে এক অদ্ভুত উপত্যকায়, ওয়ানফ্যাং লিন। এখানে হাজার হাজার চুনাপাথরের চূড়া মাটি ভেদ করে উঠে এসেছে, যেন সময়ের স্তব্ধ ঢেউ এক জায়গায় জমে গেছে। লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক পরিবর্তন আর ক্ষয়ের ফলে তৈরি এই অঞ্চলটি শত শত বর্গমাইল জুড়ে বিস্তৃত, যা এক বিশাল প্রাকৃতিক শৃঙ্গের বনভূমির মতো দৃশ্য তৈরি করে। এই অদ্ভুত পাহাড়গুলোর মাঝে ছড়িয়ে আছে উজ্জ্বল হলুদ ফুলের ক্ষেত, যা সবুজ পাহাড়ের সঙ্গে মিলিয়ে তৈরি করে এক চমৎকার রঙিন ক্যানভাস। দূর থেকে দেখলে মনে হয় যেন ভেসে থাকা পাহাড়ের মাঝে রঙের সাগর দুলছে। এখানকার জমি উর্বর হওয়ায় মানুষ পাহাড়ের গঠন অক্ষুণ্ণ রেখে কৃষিকাজ করে। প্রকৃতি আর মানুষের সহাবস্থানের এক অনন্য উদাহরণ হিসাবে এই অঞ্চল শান্ত কিন্তু বিস্ময়কর এক ভূদৃশ্য তৈরি করেছে। জিনজিয়াংয়ের মরুভূমির মাঝে লুকিয়ে আছে এক প্রাচীন বিস্ময়, এনশিয়েন্ট সিটি অফ জাওহে। দুইটি গভীর নদী উপত্যকার মাঝখানে উঁচু এক প্রাকৃতিক মালভূমির উপর গড়ে উঠেছিল এই শহর। প্রায় 2000 বছরের পুরনো এই বসতি অন্য শহরের মতো উপরে তৈরি হয়নি, বরং জমাট মাটির ভেতর খোদাই করে তৈরি করা হয়েছিল, যেন প্রকৃতির মধ্যেই কেটে নেওয়া এক জীবন্ত নগর। উপর থেকে দেখলে এই শহরের বিন্যাস অবিশ্বাস্যভাবে পরিকল্পিত মনে হয়। সরু রাস্তা পুরো মালভূমিকে ভাগ করে দিয়েছে আবাসিক এলাকা, মন্দির আর প্রশাসনিক অঞ্চলে। মাটি ও কাদার স্তরে গঠিত দেওয়ালগুলো একসময় মরুভূমির তীব্র গরম থেকে রক্ষা করত। চারপাশের খাড়া উপত্যকা এটিকে প্রাকৃতিক দুর্গে পরিণত করেছিল। আজও এর ধ্বংসাবশেষ বলে দেয় প্রকৃতি আর মানুষের মিলে কিভাবে এক অসাধারণ সভ্যতা তৈরি হয়েছিল। চীনের ইউনান প্রদেশের পাহাড়ি অঞ্চলে লুকিয়ে আছে এক অদ্ভুত গ্রাম, মাশরুম ভিলেজেস অফ হংহে। প্রায় 3000 বছরের পুরনো এই বসতিগুলো মাটি, পাথর আর কাঠ দিয়ে তৈরি। বাড়িগুলোর দেওয়াল মোটা ও গোলাকার, আর ছাদগুলো দেখতে ঠিক মাটির ভেতর থেকে উঠে আসা বিশাল মাশরুমের মতো, যা প্রথম দেখাতেই কৌতূহল জাগায়। মনে হয় এগুলো কেন এমনভাবে বানানো হলো। এই বাড়িগুলোর নকশা শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং কঠিন আবহাওয়ার সাথে লড়াই করার জন্য তৈরি। মোটা দেওয়াল গরম আর ঠান্ডা থেকে রক্ষা করে, আর গোল ছাদ বৃষ্টির পানি সহজে নামিয়ে দেয়। গ্রামের চারপাশে ধাপে ধাপে নেমে গেছে ধানের ক্ষেত, যা প্রজন্ম ধরে কৃষিকে টিকিয়ে রেখেছে। উপর থেকে দেখলে পুরো এলাকা যেন প্রকৃতি আর মানুষের মিলিত এক শান্ত ও নিখুঁত শিল্পকর্ম। উত্তর চীনের বিশাল লোয়েস মালভূমির নিচে লুকিয়ে আছে
এক অদ্ভুত ভূগর্ভস্থ জীবন ডিকেং 1। এখানে প্রায় 2000 বছরের পুরনো গ্রামগুলো মাটির ভেতর খনন করে তৈরি করা হয়েছে। প্রথম দেখায় বোঝাই যায় না যে এখানে একটি পুরো বসতি লুকিয়ে আছে। একটি বর্গাকার উঠান খনন করে চারপাশে মাটির ভেতরেই তৈরি করা হয়েছে ঘর, যেন পৃথিবীর নিচে আরেকটি লুকানো জগৎ। এই ভূগর্ভস্থ বাড়িগুলো শুধু আশ্রয় নয়, বরং প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার এক অসাধারণ উদাহরণ। মোটা লোয়েস মাটি ঘরকে গরম ঠান্ডা থেকে রক্ষা করে, আর ভেতরের খোলা উঠানগুলো পরিবার ও উৎসবের মিলনস্থল হিসাবে কাজ করে। বর্ষার পানি নিষ্কাশনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কাঠামো টিকে থাকে শতাব্দীর পর শতাব্দী। মাটির নিচে থাকা এই জীবনধারা আজও মানুষের অভিযোজন ক্ষমতার এক অবিশ্বাস্য গল্প বলে। তিব্বত মালভূমির বরফ ঢাকা উচ্চভূমির মাঝে সিচুয়ানের এক নির্জন উপত্যকায় বিস্তৃত এক বিশাল আধ্যাত্মিক নগর, লারুঙ্গার বুদ্ধিস্ট একাডেমি। প্রায় 13,000 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি 1980-র দশকে গড়ে ওঠে, কিন্তু অল্প সময়ের মধ্যেই হাজার হাজার সাধকের আগমনে এটি এক বিশাল ধর্মীয় বসতিতে পরিণত হয়, যা দূর থেকে দেখলে এক জীবন্ত লাল সমুদ্রের মতো মনে হয়। পাহাড়ের ঢাল জুড়ে সারি সারি ছোট কাঠের ঘর গাঢ় লাল রঙে রাঙানো, যা পুরো ভূদৃশ্যকে এক অদ্ভুত রূপ দেয়। সরু পথ দিয়ে যুক্ত এসব ঘরের মধ্যে রয়েছে অধ্যয়ন কক্ষ, উপাসনালয় ও বাসস্থান। প্রচণ্ড ঠান্ডা ও ঝড়ো বাতাসের মাঝেও এখানে জীবন চলে নিয়মিত শিক্ষা ও আচারকে কেন্দ্র করে। এই স্থানটি শুধু একটি মঠ নয়, এটি বিশ্বাস, অধ্যাবসায় ও কঠিন প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের এক গভীর প্রতিচ্ছবি। চীনের গুয়াংজি পর্বতমালার 3000 ফুটেরও বেশি উচ্চতায় বিস্তৃত এক অবিশ্বাস্য ভূদৃশ্য, লংজি রাইস টেরেসেস। এখানে পাহাড়ের খাড়া ঢাল জুড়ে শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি হয়েছে ধাপে ধাপে সাজানো ধানক্ষেত। প্রায় 600 বছরের পুরনো এই কাঠামো ঝুয়াং ও ইয়াও সম্প্রদায়ের হাতে গড়ে ওঠে, যেখানে খাড়া পাহাড়কে রূপান্তর করা হয়েছে এক জীবন্ত কৃষি জমিতে। বর্ষা মৌসুমে এই ক্ষেতগুলো যেন অসীম সবুজ সিঁড়ির মতো পাহাড় বেয়ে নেমে যায়। প্রতিটি ধাপে জমে থাকা পানি সূর্যের আলো প্রতিফলিত করে এক মোহনীয় দৃশ্য তৈরি করে। পাহাড়ি ঝর্ণা ও বৃষ্টির পানি সরু খাল দিয়ে স্বাভাবিকভাবে প্রবাহিত হয়ে পুরো ব্যবস্থাকে সচল রাখে, কোনো যান্ত্রিক সাহায্য ছাড়াই। এটি শুধু কৃষি জমি নয়, মানুষ, প্রকৃতি আর প্রজন্মের জ্ঞানের এক নিখুঁত সমন্বয়। চীনের সিচুয়ান প্রদেশে অবস্থিত এক প্রাচীন বিস্ময় ডুজিয়াংজিয়ান ইরিগেশন সিস্টেম। প্রায় 2200 বছরের আগে কিন রাজবংশের সময় নির্মিত এই ব্যবস্থা আজও কার্যকরভাবে কাজ করছে। এটি কোনো সাধারণ বাঁধ নয়, বরং লেভি, চ্যানেল এবং বিশেষ আকৃতির বিভাজন কাঠামোর মাধ্যমে মিন নদীর প্রবল স্রোতকে নিয়ন্ত্রণ করে এক অনন্য প্রকৌশল সৃষ্টি করেছে।
এই ব্যবস্থার সবচেয়ে অবিশ্বাস্য দিক হল এটি নদীর স্বাভাবিক প্রবাহ থামায় না, বরং তাকে ভাগ করে নিয়ন্ত্রণ করে। ফলে একদিকে বন্যার ঝুঁকি কমে, অন্যদিকে হাজার হাজার একর জমিতে সেচ পৌঁছে যায়। নদীর উপর থাকা পাথরের সেতু থেকে দর্শনার্থীরা আজও সেই শক্তিশালী স্রোত দেখতে পারেন। রাত হলে আলো আর পানির প্রতিফলনে পুরো এলাকা এক জীবন্ত দৃশ্যে পরিণত হয়, যা প্রাচীন জ্ঞানের এক চিরন্তন প্রমাণ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই একটি সুন্দর মন্তব্য করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।